আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মনিরাস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। আমি আজ আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। কিভাবে বাসায় কম সময়ে কম উপকরণে এটি রেডি করতে পারবেন সেটি শেয়ার করব। তো ঠিক আছে, আমি এখানে কিছু চিকেন নিয়েছি। আমি বেশি বড় করে কেটে নিইনি, এটা জাস্ট মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু ছিদ্র ছিদ্র করে নেব। আমার সবগুলো চিকেন ছিদ্র করে নেওয়া শেষ। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, আমি দিলাম 1 চামচ জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আমি একটু বেশি দিয়ে দিলাম, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দেবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আমি একটু সাদা গোলমরিচ দিয়ে দিলাম, দিলাম 1 চামচের মতো সরিষার তেল, সব মশলা দেওয়া শেষ। এখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটাতে অনেকেই অনেক কিছু দেন, বাট আমি অনেক কম উপকরণে এটা আপনাদের তৈরি করে দেখাবো। দিয়ে দিব প্রয়োজন মতো একটু লবণ, তারপর আমি এটা মেখে রাখবো। এই তো আমি 20 মিনিট মেখে রাখার পর এই অবস্থা। এখন আমার চিকেনের অনেকটা পানি বেরিয়ে গেছে। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন দিব কর্নফ্লাওয়ার, এই তো 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব চিকেনগুলোকে। অনেকেই চাইলে এটা 20 মিনিট আগে মেখে নাও রাখতে পারেন, বাট কোনো সমস্যা নেই। তবে হয়তো স্বাদের একটু কম বেশি হতে পারে, ভিতরে মশলা ঢুকবে না। আর ম্যারিনেট করে রেখে দিলে মশলা ভিতরে ঢোকে ভালো হয়। এই তো এইভাবে শুকনা শুকনা করে আমি আটা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা ডুবো তেলে ভাজলে সবচেয়ে বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক ভালো লাগবে। চিকেনের ভিতরটাও সিদ্ধ হবে। এবং এটা তেলটা একটু গরম হলে আমি তারপর চিকেনগুলোকে দিয়ে দেব। এবং এইটা মিডিয়ামের চেয়ে একটু লো জালটা, চুলার জালটা রেখে আমি এটা ভেজে নেব। হাই হিটে এটা ভাজা যাবে না, কারণ তাহলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এই তো তেলটা আমার গরম হয়েছে। এখন আমি চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে এটা ভেজে নিব। এক পাশে ভাজা শেষ হয়ে গেলে আমি অন্য পাশে উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক কম উপকরণে অনেক টেস্টি খেতে। এবং যারা বাইরের খাবার বেশি পছন্দ করেন, রেস্টুরেন্টের খাবার,
তাদের অবশ্যই ভালো লাগবে। আপনার মনে হবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। আমি সবসময় খাবারে কম মশলা দেওয়ার চেষ্টা করি। কারণ এটা স্বাস্থ্যকর হওয়াটা অনেক প্রয়োজন। বাইরের খাবার খেতে হয়তো অনেক টেস্টি, তবে শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এই তো আমার চিকেন ফ্রাইটা এক পাশে ভাজা শেষ, এবার আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। এবং উল্টিয়ে দেওয়ার টাইমে অবশ্যই সতর্কতা থাকবেন যাতে তেল গায়ে ছিটে না পড়ে। এই তো আমি আপনাদেরকে আর দেখাইনি। এই তো আমার ভেজে নেওয়া শেষ আমার চিকেন ফ্রাইটা। এখন দেখতে এরকম হয়েছে। অবশ্যই সবাই কমেন্ট করবেন যে চিকেন ফ্রাইটা কেমন হয়েছে এবং বাসায় এটা করার ট্রাই করবেন। কম উপকরণে এটা তৈরি করতে পারবেন। এটার জন্য অনেক কিছু লাগবে না। আমি তো অনেক কিছু এখানে ইউজ করিনি। অনেকে এখানে লেবু, সয়া সস অনেক কিছু ইউজ করেন। আমি এগুলো কিছু ইউজ করিনি। শুধু একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি এবং আটা ইউজ করেছি। আর বাসায় সবসময় যেগুলো থাকে মশলা সেগুলো ইউজ করেছি। অবশ্যই বাসায় এটা বানানোর চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।